বেইলি রোডে যে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে সেটা কি আপনি জানতেন? যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই বেইলি রোডের পাশেই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির ঠিক পেছনেই ঘুরি রুফটপ রেস্টুরেন্টের সাথে। এই রেস্টুরেন্টটি হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো, কিন্তু আমি এখনো যাওয়ার সময় পাইনি, তাই সেদিন সাহিত্যের বার্থডে উপলক্ষে চলে গিয়েছিলাম ঘুরি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি ঠিক আমার ইউনিভার্সিটির পাশেই। খুব সুন্দর নজর কাড়া ডেকোরেশন দিয়ে তৈরি করা হয়েছে ঘুরি রুফটপ রেস্টুরেন্টটি। এছাড়াও ভেতরের এনভায়রনমেন্ট, ফ্যামিলি নিয়ে বসে থাকার মতো স্পেস, দারুণ একটা ব্যবস্থা। তবে শুধু ডেকোরেশন সুন্দর হলেই তো হবে না, রেস্টুরেন্টের খাবার কেমন সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটি আপনাদেরকে দেখতে হবে। সো চলুন শুরু থেকেই দেখিয়ে দেই। সেদিন ছিল আমার ছেলের জন্মদিন, আর আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম ঘুরি রেস্টুরেন্টে। ঘুরি রেস্টুরেন্টটি হচ্ছে শান্তিনগর বাজারের ঠিক অপোজিটেই হাবিবুল্লাহ ইউনিভার্সিটির পাশে যে মক্কা চক্ষু হাসপাতালের বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর একদম টপ ফ্লোরে। রুফটপে উঠতেই আপনারা শুরুতেই এই ভিউটা পাবেন। এই জায়গাটা এত সুন্দর, আপনার এখানে বসে থাকতেই অনেক ভালো লাগবে। এত সুন্দর বাতাস ছিল, যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটাও দারুণ ছিল। তো আমরা উঠে গেলাম রুফটপে। এখানে এসে দেখলাম যে একদমই কোনো লোকজন ছিল না, যেহেতু বৃষ্টি ছিল সারাদিন ঢাকা শহরে, তাই সেদিন কোনো কাস্টমারই ছিল না ওনাদের। অ্যাপিটাইজার দাও আর হচ্ছে মেইন ডিশটা দাও, পরে আমরা জুস দেখবো, ঠিক আছে? হ্যাঁ। এইদিকে আমার পুচকুছানা পুরো মেনু কার্ড ঘেটে অর্ডার দিয়ে ফেলেছে। ওনাদের মেনু কার্ডটা এত আকর্ষণীয়, দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা প্রথমেই খাবার অর্ডার দিয়ে দিই, এরপরে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমি সেদিনই প্রথম গিয়েছিলাম। রুফটপের এই দোলনাটা আমার খুবই ভালো লেগেছে। আপনি চাইলে আপনার প্রিয় মানুষের সাথে বসে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে দিতে পারবেন। এদিকে আমরা মা ছেলের দোল খেতে খেতে আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম প্রন টেম্পোরা, ক্যাশিউ নাট সালাদ, থিক থাই স্যুপ। আমি ফার্স্টে এই ফুডগুলো রিভিউ দিয়ে দিচ্ছি। প্রথমত থিক থাই স্যুপটা দারুণ ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর প্রন টেম্পোরাটার শব্দটা তো আপনারা শুনতেই পেলেন, একদমই ক্রিস্পি ছিল, বাট এটা এভারেজ ছিল। এন্ড ক্যাশিউ নাট সালাদটা আমার কাছে এভারেজই মনে হয়েছে। তবে বাকি খাবারগুলোর মধ্যে মাটন কড়াইটা খুবই মজা ছিল, যেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকেই পছন্দ করেছে। এছাড়াও সি ফুড ফ্রাইড রাইসটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা স্মেল ছিল। আর আমি বরাবরই সি ফুড লাভার, সো আমার সি ফুড অলওয়েজই ভালো লাগে। আর নান রুটিটাকে আমি 10 on 10 দিব, কারণ নান রুটিটা খুবই মজা ছিল এবং খুব সফট ছিল। আমার ছেলে তো আসলে অন্য কিছুই খেতে পারেনি, ও শুধু নান আর মাটন কড়াই দিয়ে খুব মজা করে খাচ্ছিল। আপনারা শুধু দেখেন যেখানকার পরিবেশটা কত সুন্দর। এত সুন্দর একটা পরিবেশে এরকম খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়ার মজা সত্যি আলাদা। এরই মধ্যে আমার ফ্রেশ ফ্রুট জুসটা চলে আসে। আই এম সরি যে আমি জুসের নামটা ভুলে গেছি, তবে জুসটা সত্যি খুব মজা ছিল। আমি আসলে সবচেয়ে অবাক হয়েছি ওনাদের ওয়াশরুমের ডেকোরেশনটা দেখে, কি সুন্দর না? আর এছাড়াও আপনারা চাইলে ইনডোরে বসেও খেতে পারবেন। যদি মনে করেন টপ ফ্লোরে গরম লাগছে বা বৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইনডোরেও খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা। তো যেহেতু আমার ছেলের বার্থডে উপলক্ষে আমরা গিয়েছিলাম, তাই আমরা সেখানে একটা ছোট্ট মিনি কেক কেটে নিলাম। আরেকটা কথা না বললেই নয়, সেখানকার ওয়েটার ভাইয়াগুলা এত ভালো। আমাকে তো একটা ভাইয়া এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। সো সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন ঘুরি রুফটপ রেস্টুরেন্ট।